গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে খুব ঠান্ডা পড়েছে, আজকে না গত দুদিন ধরে খুব ঠান্ডা পড়েছে। আজকে হচ্ছে সানডে আর আজকে পৌষ সংক্রান্তি, তো ঠান্ডাটা পড়া স্বাভাবিক। তো কালকেও খুব ঠান্ডা ছিল, তার আগের দিনও প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। আর দেখো ঠান্ডা লাগছে বলে আমি সকালবেলা একদম মাথায় যেটা সাথে সামনে পেয়েছি জড়িয়ে নিয়েছি, সব কিছু বেশি বেশি করে মানে জামা কাপড় পরে নিয়েছি। আর এখন বাজে হচ্ছে সকাল 7:20, ওই 5:30টার সময় উঠেছি, কারণ হচ্ছে তোমার মেয়ে উঠে গেছিলো 5:30 থেকে, ও জাগাই 7টার সময় ও ঘুমালো। আর আমার বড় উঠে গেছে 5:30 থেকে, আমরা মোটামুটি সবাই জাগা। আর এখন উঠে জামা কাপড় চেঞ্জ করলাম, ফ্রেশ হলাম, আর এখন রান্নাঘরে যাব। রান্না বান্না আজকে আছে, আজকে তো পৌষ সংক্রান্তি, সম্পূর্ণটাই নিরামিষ হবে, নিরামিষ রান্নাই হবে। আর এখন আমি রান্নাটা বসানোর আগে পায়েসটা বানাবো, কারণ আজকে পায়েস বানানোর আছে, পিঠে বানানোর আছে, মানে অনেক কিছু বানাবো আর কি। টাইম কতটা কি পাবো, মানে টাইমে কমপ্লিট করতে হবে রান্না বান্নার সাথে এগুলো। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করে দিই। আর এই যে দুধের প্যাকেট বার করলাম, এটা থাক, ঠান্ডা লাগছে এত। আগে পায়েসটা বসিয়ে নিই, তারপর রান্নার সরঞ্জাম সব কিছু রেডি করব। এই যে এখানে আমি দুধটা দিয়ে দিয়েছি আর দুটো তেজপাতা দিয়েছি। এখানে 1.5 লিটার দুধ আছে, আর তার জন্য আমি এই যে এতটা পরিমাণ চাল নেব। এখানে 1 মুঠো আর তার থেকে আর একটু মানে 1.5 মুঠো মতো চাল আছে। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে এটার মধ্যে একটু ভালো করে ঘি বা বাটার মাখিয়ে রাখতে পারো, তো পায়েসটা খেতে খুব টেস্টি হয় তাতে। এ দেখো উঠে গেছে 8:45 বাজে, তোকে 7টার সময় ঘুম পাড়ালাম আর তো ঘুনু করতে পারলে না। ঠান্ডার মধ্যে উঠছো কেন বারে বারে? আচ্ছা গুড মর্নিং বলে দাও, হাই বলে দাও, হাই বলে দাও। এই যে দুষ্টুটা কি করছে ওই পাশে, দেখছো মাথার ওপর দিয়ে একটা চাদর দিয়েছি, আর এই দিকে দেখো, এইদিকেও দেখো দেওয়া, মশারি টানানো, বাট খুব ঠান্ডা ঘরটা খুব ঠান্ডা। আর জানলার কাজগুলো পুরো ভিজে গেছে। শুনো ও শোনো, ও মাম্মা তুমি কেন উঠেছো এত সকাল সকাল? আমার শোনো তো, তুমি কি স্কুলে যাবে? স্কুলে যাবে? গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলে দাও, হাই হাই করে দাও। আচ্ছা এই না, হাই করে দাও। একটা কিসু দিয়ে দাও সবাইকে। ওই বাবা, আর মাম্মাকে একটা হামু দাও। ওই বাবলে আমার শোনা, তোমার কি হয়েছিল মা? ঘুম থেকে উঠে গেছো 5:30টায়, কি অসুবিধা হয়েছিল মা বলো না? মাম্মা বুঝতে পারছে না তো। খিদু পাইনি? খিদু সে কখন খেয়েছো তুমি রাত্রিবেলা? চলো তোমাকে ফ্রেশ করিয়ে দিই। তুমি ব্রাশ করবে তো? ব্রাশ করবে তো? ব্রাশ করবে তো? আচ্ছা স্কুলে যাবে? স্কুলে যাবে? এই যে মাম্মা কি দেখো তো, এদিকে এদিকে তাকিয়ে বলো, স্কুলে যাবে? যাবে? আজকে তো সানডে, সানডেতে স্কুল হয় না। তোমাকে স্কুল চলো চলো। এদিকে পায়েসটা হচ্ছে আর এদিকে আমি নারকেল দিয়ে গুড়টা জাল দিচ্ছি। আর এই দেখো, এই সেদিন কন্টেনার নিয়ে যায়নি বলে দোকান থেকে, এইটা বাজার থেকে আর কি কন্টেনারটা করে গুড় দিয়েছে, ছোলার গুড়। এখানে আমার নারকেলের পুরটা রেডি হয়ে গেছে, আর এখানে একটা গোটা নারকেল নিয়েছি। আর দেখো এখানে গরম জল বসিয়েছি, চালের গুঁড়োটা গরম জল হলে চালের গুঁড়োটার মধ্যে দেবো। আর এখানে পায়েসটা প্রায় হয়ে এসছে, আর একটুখানি হবে, টানবে আর কি, একটু ঘন হবে আর একটু। পায়েস করতে অনেক টাইম লাগে, সেই 7:15 না ভুল বলছি, সেই 7:30টার সময় বসিয়েছি। আর এখন প্রায়
9:45 বাজে, আর একটু হলেই নামিয়ে নেব। দাও জলের বোতল দাও, হয়ে গেছে তো খাওয়া, দাও। থ্যাংক ইউ। বসো, চুপ করে বসো তো, বসো। ওই যে তোমার ভালু পড়ে গেছে, ওই দেখো মাটিতে, এদিকে এদিকে পড়ে আছে, এই যে এখানে, এই সোফার এখানে দেখো, এই যে ওই যে ওই যে, তোলো। বাইরেটা দেখো, একটু রোদ উঠেছে, তাও এই যে রোদ এসছে। আজকে ওরকম কুয়াশা ছিল। এ মুখে দিয়ে হামু খেও না, মাটিতে পড়েছিল না, মুখে দিও না সোনা। হ্যাঁ মাটিতে। এদিকে আসো, এদিকে শোনো মামা, এদিকে একটু শুনে যাও। দেখো দেখো, চা নিয়ে এসছে আমার জন্য। বাবা এটা কি সোনা? কি চা? কে খাবে? দেখো চা নিয়ে এসেছে সোনু, কি টেস্টি। এ নাও নিয়ে যাও, টেস্টি টেস্টি, নিয়ে যাও। এই নাও, যা রেখে আসো, যাও। তো বেগুন কেটে রেখেছি, এখন খাওয়ার আগে বেগুন ভাজবো। আর প্রেশার কুকারে ডাল বসিয়েছি, তোমার লাউ শাক দিয়ে ডাল, ওটা সোমবার দিতে হবে, আর একটা সিটি পড়বে। আর সকালবেলা তো পিঠে করতে করতেই টাইম চলে গেছে, পিঠে বানিয়েছি। এই যে এটা হচ্ছে দুধ পুলি, আর এখানে আছে নলেন গুড়ের পায়েস। আর এখানে আজকে কি বানিয়েছি বলতো, ফুলকপি আলুর তরকারি, বেগুন ভাজা আর ডাল। আজকে আর কিচ্ছু না। আর এসিটা সার্ভিসিং করে দিয়ে গেল, ঘরটা নোংরা হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। বাবা কেন করলে? পরিষ্কার করছে, তার মধ্যে তুমি কেন দুষ্টু করলে? দেখেছো? দেখো, তুমি আগে ঘুমাবে না? এই গোছাও গোছাও, সব গুছিয়ে দাও, প্যাকেটে তোলো মাম্মা। এই যে প্যাকেটে তোলো, এগুলো প্যাকেটে দিয়ে দাও, আর খেলতে হবে না এখন, ঘুমাবে। দাও প্যাকেটে দাও, সব তোলো, দাও। তোলো, বাকিগুলো তোলো, সবগুলো তোলো, দাও। ওগুলো 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 তোলো। তোলো, যাও চলে যাও। তোলো তোলো, সব গোছাও, তুমি ফেলেছো, তুমি সব গোছাবে এখন, গোছাও গোছাও। আচ্ছা আমি একটু হেল্প করে দিচ্ছি, নাও আমি কটা তুলে দিচ্ছি, তুমি বাকিগুলো তোলো, তোলো। দেখো দেখো, আমার হাত নিয়ে বলছে তো তো, ওই যে আমি তুলবো। আমি তুলতে পারবো না, তুমি তোলো। না তো তো, আমার হাত নিয়ে, আমি তুলতে পারবো না, তুমি তোলো। কি তোল তোল, খেলেছো তুমি? হ্যাঁ আমি আর আমি তুলবো না, আর আমি তুলবো না, তোলো তোলো তোলো। তোলো, সব প্যাকেটে ভরো। কত ভালো মেয়ে দেখো, সব তোলো। ফেলেছো কেন? সব পরিষ্কার করে তুমি। খেয়ে উঠেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আহারে আমি তুলে দিচ্ছি তুলে দিচ্ছি। খেয়ে উঠেছে, আহারে বুঝতে পারছি।
সন্ধ্যাবেলা একটু চা করলাম, চা খাওয়া হয়ে গেছে। আর দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে গেছিলাম। দাঁড়া একটা জিনিস দেখাচ্ছি। আর এই যে হাজব্যান্ড এখানে গিফট করলো আমাকে সোনার জিনিস, দেখাচ্ছি দাঁড়া। এই যে দুপুরবেলা খেয়ে উঠার পরে ও আমাকে দিল এটা। এই যে এটা আমাকে দিল। তো এটা অ্যাকচুয়ালি গিফট করেনি, ভুল বললাম, জাস্ট মজা করছিলাম। এটা আমি সবসময় মানে আমি যারা আমার আগের ব্লগ দেখেছো দেখবে সবসময় আমি একটা চেন পরে থাকতাম। তো এইটা হচ্ছে সেই চেনটা। এটা না আমার একটু ইয়ে হয়ে গেছিলো, একটু খুলে গেছিলো। এই বলগুলো যে তার দিয়ে আটকানো আছে, দাঁড়াও ক্লোজে দেখাই। এই যে এই বলগুলো যে এই যে ছোট্ট তার দিয়ে আটকানো আছে, তো এক জায়গায় এটা একটু খুলে গেছিলো। তো ওইটা ঝালাই করে মানে রিপেয়ার করাতে দিয়েছিলাম, মানে ঝালাই করলো আর কি। তো ওইটা আর কি কালকে পরশু দিন দিয়েছিলাম, শুক্রবার দিন গেছিলাম, একটু বেরিয়েছিলাম, তখন আমি আরও দিয়েছিলাম। আর ওরও একটা আংটি ঠিক করার ছিল, তো ওটা দিয়েছিল। এবার কালকে শনিবার দিন ওরা আর দেয়নি, রাত হয়ে গেছে বলে আনতে যায়নি। তো আজকে সানডেতে ফেরার সময় ওদিক থেকে ফিরছিল, যেখান থেকে কিনেছি আমি, এটা কেসি দাস থেকে কিনেছিলাম। ওই আমার প্রেগনেন্সির সময় এটা আমাকে গিফট করেছিল, মানে আমার স্বাদের আগে। তো ওইটা আমি ওখান থেকে কেনা, তো এটা ঠিক করিয়ে নিয়ে আসলো। তো এটা এখন পরে নেব আমি, আর ওটা রেখে দিই ব্যাগটা। আমি কানেও মানে আগে তো গলায় পরতাম না, গলার চেন আছে আমার এটা ছাড়াও, মানে পরতাম না, এখন তো তাও একটু পরি। আর কানে আমি দেখো মানে বেশিরভাগ আমার ব্লগে দেখবে আমি মানে খুব একটা কামি পরিই না কানের, মানে অকেশন পারপাস ছাড়া। আমি বাইরে গেলেও আমি দেখবে কানের দুল পরি না, আমার মানে ভালো লাগে না বলতে পারো। আর অতটা মানে পরি না আর কি, ভালো লাগে না আমার বেশি ওই গয়নাগাটি পরতে। আমার অকেশন পারপাসে একটু পরি যা। আর একজনকে দেখো কি করছে, দেখো ও একা একা এটাকে উঠেছে। আগে তো পা পেতো না ছোট ছিল যখন। আর এই গাড়িটা না এত ভারী যে দুজন মানে একজন ছাদে নিয়ে যাওয়া যায় না, দুজনকে আর কি উঠিয়ে নিয়ে যেতে হয় ছাদে। এটা নিয়ে ওই জন্য যাই না এখন। আর দেখো এটাতে এখন উঠে আমি যখন আমি হচ্ছে কোথায় গেল রে একটু আগে, মাম্মা কোথায় গেছো তুমি, দেখি ওখানে একটু কি পড়াশোনা করবে না, এই যে নামবে হয়ে গেছে। দাঁড়া বসো বসো, বন্ধ করি, এদিকে দেখো এদিকে দেখো। আচ্ছা সিট ডাউন করো, নামবে। আচ্ছা আসো আসো আসো। ওই বাবা রে, উঠতে তো পারে কিন্তু একা একা নামতে পারে। চলো, একা একা নামতে পারবে না। চলো 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 চলো। কোথায় যাবে, কোথায় মাম্মা, কোথায় যাবে? দেখো কি করছে, দেখো ও নাকি শান্ত, ও নাকি খুব শান্ত। আমার বান্ধবীরা আমার ভিডিও, আরে ভগবান রে, আমার বান্ধবীরা ভিডিও দেখে বলে আমার মেয়ে শান্ত। দেখো কত শান্ত, লাগে। আমি কিন্তু পাপা আসলে বলে দেবো তুমি দুষ্টু করেছো। এ বাবা রে, নামো নামো মা, নামো বাবা রে। লাগছে, আমার লাগছে, কিন্তু আমার কষ্ট পেয়েছি, আমি কাঁদছি আমাকে একটু হামু দিচ্ছে না, আদর করছে না, আমি কষ্ট পেয়েছি। আমাকে আদর করে দাও আগে, মামার লেগেছে, আদর করে দাও। মামার কিন্তু ব্যথা লেগেছে, হামু দাও।
করো, অত জোরে করলে লাগছে না আমার পেটুতে, পেটুতে লাগছে তো। লাগছে তো। আচ্ছা একটা হাম দিয়ে দাও আমাকে, শোনা শোনা করে দাও, শোনা শোনা করে হাম দিয়ে দাও। দেবে না তো? আমি তাহলে কথা বলবো না। নামো 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 নামো, চলো খাবে, চলো চলো, এদিকে এদিকে নামো, ওইদিকে পড়ে যাবে, পড়ে যাবে।